ইশরাককে যেহেতু ফিরে দেওয়া আছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? এবারে ৩টি আসনে এমপি ঘোষণার দাবি জানালেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ২৭ মার্চ বৃহস্পতিবার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার পরপরই এ দাবি জানান হিরো আলম। নিজ ভেরিফাইড ফেসবুক পেজে ঢাকা ও বগুড়ার ৩টি সংসদীয় আসনে তাকে সংসদ সদস্য হিসেবে ঘোষণার দাবি জানান তিনি। আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। স্ট্যাটাসে হিরো আলম লিখেন, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলমকে ঢাকা ১৭, বগুড়া ৪ ও বগুড়া ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি, সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাজপথে ছিলাম। এছাড়া এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলার সময় হিরো আলম একই দাবি জানান। তিনি বলেন, বগুড়া ও ঢাকায় সংসদ নির্বাচনের পর পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে মামলা করেছিলাম। ইশরাক ফেরত পেয়েছেন, আমিও পাওয়ার আশা রাখি, কারণ আমিও বঞ্চিত। আমরা এই আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, আমার নিজের জীবন কয়েকবার গেছে, আপনার নিজেরাও দেখছেন। হিরো আলম ২০২৩ সালে ২৩ জুলাই ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন। নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে চিঠিতে বলা হয়, ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা ১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে আমি আশরাফুল হোসেন আলম নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচনের দিন ইমেইলের মাধ্যমে আপনাকে অবহিত করেছিলাম যে ভোট গ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। এছাড়া বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে সরকার দলীয় ক্যাডাররা আমার উপর শারীরিকভাবে হামলা চালায়। এই ঘটনা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ সংবাদ মাধ্যমে দেখেছে। আমি হিরো আলম ৪ বার জাতীয় সংসদ নির্বাচন করেছে, ২ বার আপনারা দেখছেন আমি পাস করেছিলাম। ওই ঘটনার পর বিভিন্ন কেন্দ্র থেকে আমার মনোনীত এজেন্টদের জোর করে বের করে ভোট গণনা করা হয়েছে, যা সম্পূর্ণ নির্বাচন বিধি পরিপন্থী। আমার উপরে উদ্দেশ্যপ্রণীতভাবে হামলা ও ব্যাপক জাল ভোট ও ভোট গণনায় অনিয়ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই আমি মনে করি এই নির্বাচন বিধিসম্মত হয়নি। এদিকে ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের প্রায় শেষের দিকে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম। এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সুজন রহমান। মামলার পরে অনেককেই গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।